ভুল করতে সময় লাগে না, কিন্তু সেই ভুল শোধরাতে অনেক সময় সারা জীবনও কম পড়ে যায়। আপনি যত কম বলবেন, লোক আপনার থেকে তত বেশি জানতে চাইবে। পৃথিবীর সবচেয়ে বড় বেঈমান হলো সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে বড় স্বার্থপর হলো সুখ, যা বেশি দিন থাকে না। আর সবচেয়ে আপন হলো কষ্ট, যা সবসময় পাশে থাকে। যে তোমাকে সত্যিই চাইবে, সে তোমার কাছ থেকে কোনোদিন কিছু চাইবে না। কিছু মানুষ আছে যে আপনাকে ছাড়বেও না, আবার ধরবেও না। বারবার বোঝালেও যে অবুঝের মতো আচরণ করে, তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো। অনেকবার মন বলে হার মেনে নিন, তখনই মনে পড়ে এখনো অনেক লোককে ভুল প্রমাণ করার আছে। চলে যেতে চাইলে কোনো কারণ ছাড়াও যাওয়া যায়, আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায়। নীরবতা অনেক কথা বলে, যা বোঝার ক্ষমতা অনেকের থাকে না। আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায়, আর আমি তো সাধারণ মানুষ। তুমি ভালোবেসে তাকে পাওনি, কথাটা এমন না হয়ে বরং এত ভালোবাসার পরেও সে তোমাকে হারিয়েছে, এমন হওয়া উচিত। হারিয়ে ফেলার ফিলিংসটা বাজে, হাহাকারটা কাউকে বোঝানো যায় না। যে হারিয়ে গেছে তাকেও গিয়ে বলা যায় না তোমাকে দরকার, খুব দরকার। আপনার কল্পনার থেকেও ভালো কিছু সৃষ্টিকর্তা আপনাকে দেবেন, শুধু বিশ্বাস আর ধৈর্যের দরকার। কথার জবাব দিতে শক্তির প্রয়োজন পড়ে না, শক্তির প্রয়োজন পড়ে চুপ থাকতে। যে নারী অর্থ নয়, সম্মান চায়, উপহার নয়, সময় চায়, সেই নারী একজন বিশ্বস্ত প্রেমিকা। প্রচুর ভালোবাসার পরেও হেরে গিয়েছেন কখনো? বিয়ের আগে শুধু রূপ খুঁজেছেন, তাহলে এখন বিয়ের পর ব্যবহার খুঁজছেন কেন? রূপ নয়, ব্যবহার দেখে বিয়ে করুন। ছেলেদের কাঁদতে নেই, চোখ মুছে নতুন করে হাঁটতে হয়। ভালোবাসা তাকেই দাও যে তোমায় সবার সামনে ছোট করে না, বরং শ্রদ্ধা ও সম্মান দিয়ে তোমার মাথা উঁচু রাখে। তুমি হাজারটা ভুল করা সত্ত্বেও রাগারাগি ঝগড়া না করে বুঝিয়ে সেটার সমাধান করে নেয়। ভালোবাসা তাকেই দাও যে তোমাকে পেয়ে দ্বিতীয় কারোর কথা মাথায় আনবে না। আমি চাই না আমাদের মধ্যে প্রেম হোক, কারণ প্রেম মানেই তো বিচ্ছেদ। আমি চাই আমাদের মধ্যে ভালোবাসা হোক, যার শেষ অধ্যায় নেই। মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে ফেলা মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলে থাকি। শুধুমাত্র ছেলে হয়ে জন্ম নিলেই পুরুষ হওয়া যায় না। সত্যিকারের পুরুষ তো তারাই যারা মেয়েদেরকে সম্মান করতে জানে। সংসারে বাবার গুরুত্ব বুঝতে চান, তাহলে হাতের বুড়ো আঙুলের সাহায্য ছাড়া রুটি ছেঁড়ার চেষ্টা করুন, উত্তরটা পেয়ে যাবেন। অবশেষে বুঝতে পেরেছি, জীবনে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছি আর ভালোবেসেছি, তারাই সবচেয়ে বেশি ঠকিয়েছে আর কষ্ট দিয়েছে। বেঈমান স্বার্থপর লোক কখনো নিজের স্বার্থ ছাড়া অন্যের অনুভূতি বুঝবে না। একটা সুন্দর সম্পর্ক করার জন্য দুইজনের ভূমিকা লাগলেও সুন্দর সম্পর্কটাকে ভাঙার জন্য একজনের মিথ্যে অজুহাতই যথেষ্ট। তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না, আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তা তাড়াহুড়ো করে পাওয়া যায় না। কেউ নিজে থেকে বদলাতে চায় না, কাউকে পেয়ে নয়তো কাউকে হারিয়ে। কারোর ভালোবাসা নয়তো কারোর ঘৃণা মানুষকে বদলে দেয়। হাসির আড়ালে যে মুখটা লুকিয়ে থাকে, সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। চরিত্র হারিয়ে গেলে মানুষের জীবনের সবকিছুই হারিয়ে যায়। গরিবকে কখনো অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে, কিন্তু প্রিয় সেজে থাকা মানুষটা অবসর পেলেও তোমাকে ব্যস্ততা দেখাবে।
ভীরু কখনো শুরু করতে পারে না, দুর্বল কখনো শেষ করতে পারে না, আর বিজয়ী কখনো হার মানতে পারে না। ভালোবাসি তোমাকে হারানোর জন্য নয়, জীবনের প্রতিটা সময় পাশে পাওয়ার জন্য। ভুল করে হলেও যাকে একবার ভালোবেসে ফেলা যায়, শত চেষ্টা করেও তাকে মন থেকে কখনো ঘৃণা করা যায় না। জীবনের পথ চলাটা অনেক কঠিন, তবে এই পথে যদি ভালোবাসার একজন মানুষ পাওয়া যায়, তবে জীবনের পথ অনেক সহজ হয়ে যায়। জীবনে কখনো কোনো সমস্যা এলে দুঃখ পেও না, সুখ দুঃখ নিয়েই তো জীবন, দুঃখ আছে বলেই সুখের এত দাম। যারা ভুল দেখে ছেড়ে যায় তারা ভালো থাকতে আসে, আর যারা ভুল শুধরে দিয়ে পাশে থাকে তারাই তো ভালোবাসে। আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু, নিরীহ মানে তুমি দুর্বল, সৎ মানে তুমি বোকা, আর স্পষ্ট বক্তা মানে তুমি শক্ত। আজব হলেও এটাই সত্যি, অশিক্ষিত কেউ বেকার নেই, যত বেকার আছে সব শিক্ষিত মানুষরাই। সাপ যখন জীবিত থাকে তখন পিঁপড়ে খায়, আবার সাপ যখন মারা যায় পিঁপড়ে সাপকে খায়। সব সময় সবার সুদিন থাকে না, সবার সময় একদিন বদলায়। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনো গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও গর্ব করবেন না, কারণ সেটাও আপনি নির্বাচন করেননি। গর্ব করবেন আপনার চরিত্র নিয়ে, যা আপনি নিজে গঠন করেছেন। টাকার থেকেও দামি হয় একটা মানুষ, আর তেমনটা ঠিক তখনই সবাই বুঝতে পারে যখন সে পৃথিবী থেকে বিদায় নেয়। মিথ্যে তো তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ থাকে। কারো সাথে প্রেম করে তাকে জীবনের মতো করে পাওয়াটা হলো ভাগ্য, আর পাবে না জেনেও প্রেম করাটা হলো ভালোবাসা। কিছু অনুভূতি একবারই আসে, আর একজনের জন্যই আসে, পরে চাইলেও তা অন্য কারোর জন্য জেগে ওঠে না। হাসি সব সময় সুখের অনুভূতি বোঝায় না, এটা মাঝে মাঝে এটাও বোঝায় আপনি কতটা কষ্ট লুকাতে পারেন। মানুষ কিছু পাওয়ার আনন্দে বারবার হাসতে পারে না, অথচ কিছু হারানোর কষ্টে বারবার কাঁদতে পারে। একাকিত্ব উপভোগ করতে শিখুন, তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের তালিকায় থাকবেন। আমার ছোট্ট একটা জীবনে আমি অনেক আঘাত লুকিয়েও হাসতে শিখে গেছি। সবসময় আনন্দে থাকা মানুষটিও একসময় কারো জন্য কষ্টে কেঁদে ফেলে। এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ব্যতীত তোমার কোনো মূল্য নেই। তাকে ভালোবাসো যে প্রয়োজনে অপ্রয়োজনে তোমার প্রয়োজন অনুভব করে। পরিকল্পনা করে হয়তো প্রেম করা যায়, কিন্তু ভালোবাসাটা নিজের অজান্তেই হয়ে যায়। টাইম পাস তো গেম খেলেও করা যায়, তাহলে কি দরকার টাইম পাস করার জন্য একটা সুন্দর জীবন নষ্ট করার? নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, তাহলে সে তোমাকে অনেক মূল্য দেবে। তিনটি জিনিস খুব মূল্যবান: সম্পর্কে সম্মান, ভালোবাসাতে বিশ্বাস, আর বন্ধুত্বের গুরুত্ব। আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের রূপ দেখা যায়, ঠিক তেমনি মানুষের কাছাকাছি আসলে তার আসল রূপ দেখা যায়। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো আর তাকে বুঝিয়ে দাও তার সাথে কথা না বলে তুমিও থাকতে পারো। জীবনে অনেক কিছু শিখলাম, শুধু স্বার্থপর হওয়াটা শিখতে পারলাম না। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই সুখ দিও, কারণ তাজমহল সারা দুনিয়া দেখলেও মমতাজ কিন্তু দেখেনি। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে গেছে, কারণ মায়া জিনিসটা নেশার চেয়েও খারাপ। জীবনটা খুব ছোট, তাই রাগ অভিমান করে সময় নষ্ট না করে আপনজনদের ভালোবাসো এবং খুশি থাকো।